বর্ষিত হোক, এটা হইল একটা তর্জমা। আরেকটা সুন্দর তর্জমা মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, আসসালামু আলাইকুম মানে হলো যিনি সালাম দিচ্ছেন উনি এই কথাটা বলতেছেন যে ভাই আসসালামু আলাইকুম, আপনি আমার পক্ষ থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। মানে আমার পক্ষ থেকে আপনি নিরাপদ, কোনো কষ্ট দিব না, আমি আপনাকে কষ্ট দিব না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার কোনো কষ্ট নাই। ফেরেশতা যখন বলে আসসালামু আলাইকুম মানে কি ওই ফেরেশতা কষ্ট দিবে? নবীজি বলেন, বুখারী বর্ণনায় আসছে, তার আত্মাটা যখন বের করা হয়, তখন কি বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলতু করে মায়েরা বোনেরা যে আটা দিয়ে খামিরা তৈরি করে, রুটি বানায় না আমাদের মায়েরা বোনেরা? রুটি বানায়, রুটি বানাবার আগে রুটির দলা, আটার একটা দলা বানায়, দেখছেন কখনো? আটার দলা কি বলেন আপনারা? খামিরা বানায়। এই খামিরের ভিতরে যদি একটা চুল থাকে, বড় চুল, মাথার চুল যদি আটার খামিরা থেকে টান দিয়ে বের করা হয়, ওই চুলের কি খুব কষ্ট হবে? আটার খামিরা কি কষ্ট হবে? আলতো করে বের হয়ে আসবে না? আল্লাহর হাবিব বলেন, ভালো মানুষ, নেককার মানুষ যারা, তাদের বডি থেকে আত্মা যখন আলাদা করা হয়, তখন ওই আটার খামিরা থেকে চুল আলাদা করলে যেমন কোনো টের পায় না, ভালো মানুষের আত্মা বডি থেকে আলাদা হয়, ভালো মানুষটা টের পায় না। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ডিসিশন আপনি নেবেন, চয়েস আপনি করবেন। ফেরেশতা সালাম দেবে এটা চান, নাকি ফেরেশতা আপনার আত্মা টেনে বের করবে? জীবন্ত ছাগলের বডি থেকে চামড়া ছিলে ফেললে যেমন কষ্ট হয়, আপনি কি সেটা চান যে আপনার আত্মা বের হওয়ার সময় এরকম কষ্ট হোক? এটা চান? কেউ কি চাই? আমরা কি চাই? ফেরেশতা এসে সালাম দেবে, এটা চাই তো? বডি থেকে আত্মাটা আলতো করে বের হয়ে যাবে, চাই তো? তাহলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। শুধু কালেমা পড়লে হবে না, কি করতে হবে? কথা কি বুঝে আসছে? এত খঞ্জা বললাম, বুঝে আসছে? কালেমা পড়লে সে কোন জায়গার মেহমান? জান্নাতের মেহমান। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ এগুলো কেন করব? আরে জান্নাতে তো আমি যাবই, কালেমা পড়লে জান্নাতে যাব না? জান্নাতে যাব, কিন্তু নামাজ